দিয়েছেন আমার মাস্টারমশাই অধ্যাপক ভাস্কর চক্রবর্তী। আমাদের সরাসরি মাস্টারমশাই না হলেও সমাজের মাস্টারমশাই অধ্যাপক কুণাল চক্রবর্তী। আমার সরাসরি পিএইচডি সুপারভাইজার তত্ত্বাবধায়ক আমার দিদি অধ্যাপিকা সুজাতা মুখার্জি। আপনারা যে আমাদের ডাকে এসেছেন স্যার, আপনাকে প্রণাম। আজকে আমরা যে বিষয়টা বেছেছি, এই বিষয়টা বাছার পেছনে একটা ভাবনা ছিল। কারণ আমরা সবাই জানি যে এই সময়কালের মধ্যে যেভাবে ইতিহাস চর্চাকে দেখা হচ্ছে, যেভাবে ইতিহাস চর্চাকে আমাদের সামনে উপস্থাপিত করা হচ্ছে, আমরা যারা তত্ত্বগতভাবে ইতিহাসের ছাত্র, তাদের মাঝে মাঝে হোঁচট খেতে হয় যে আমাদের জানা ইতিহাসটা ঠিক ছিল না, এই সময়কালে যেভাবে ইতিহাসটাকে আমাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করা হচ্ছে সেটাই ঠিক। অর্থাৎ ইতিহাসের ব্যাখ্যা, ইতিহাসের বিশ্লেষণ, ইতিহাসকে দেখা, ইতিহাসকে সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সবগুলোর সাথে সম্পৃক্ত করে যেভাবে দীর্ঘকাল ধরে ইতিহাস চর্চা হয়েছে এবং পাঠক সমাজে সেটা আদৃত হয়েছে, আজকে এসে মনে হয় কোথায় যেন আমরা একটু হোঁচট খাচ্ছি। এই হোঁচট খাওয়া থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, সেই জায়গা থেকে আমরা এই বিষয়টাকে বাছার চেষ্টা করেছিলাম যে ইতিহাস চর্চার সেখান এখানে। আমরা সবাই জানি যে ইতিহাস হচ্ছে বিভিন্ন সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক মানব সভ্যতার অধ্যয়ন। এবং আধুনিক বিশ্ব যে গড়ে উঠেছে, আধুনিক সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি যে গড়ে উঠেছে, তার পেছনে বিভিন্ন ঘটনা, আন্দোলন, দ্বন্দ্ব, আবিষ্কার এবং সম্পর্কগুলোকে অন্তর্ভুক্ত করে আমাদের সামনে হাজির করা হয়েছে এখন। এবং যার ফলে ইতিহাস চর্চার অনুশীলনের ক্ষেত্রে বছরের পর বছর ধরে আমরা নানা ধরনের রূপান্তর দেখেছি। এবং এই রূপান্তরটা গ্রহণযোগ্য রূপান্তর হিসেবে আমাদের কাছে বিবেচিত হয়েছে। কেননা এই যে ইতিহাস চর্চার এই যে রূপান্তর, এটা বিবর্তিত পদ্ধতি, প্রযুক্তিগত অগ্রগতি, পরিবর্তিত দৃষ্টিভঙ্গি, এগুলোর ওপর নির্ভর করে আমাদেরকে ইতিহাস চর্চায় আগ্রহী করেছে। আধুনিক ইতিহাস লেখা একটা গতিশীল ক্ষেত্র, যা ঐতিহ্যবাহী আখ্যান ইতিহাস থেকে শুরু করে আন্তঃবিষয় পদ্ধতির অন্তর্ভুক্ত পর্যন্ত বিভিন্ন পদ্ধতির অন্তর্ভুক্ত। আমরা সবাই জানি যে গ্রীসে যখন ইতিহাস চর্চা শুরু হয়, হেরোডোটাস গ্রীসের হাত ধরে, তারপর ধীরে ধীরে বিংশ শতাব্দীতে ক্রোনিয়ের একটা নতুন দৃষ্টিভঙ্গি, তারপরে 18 শতক ধরে আমরা দেখলাম হেগেল, নিউয়ার, র্যাঙ্কে এবং মার্কসের মতো ইতিহাসবিদরা প্রচলিত পদ্ধতি পরিবর্তনের জন্য আদর্শবাদী দর্শনকে গ্রহণ করেছিলেন, শ্রেণীতত্ত্বকে তাদের ইতিহাস চর্চায় প্রয়োগ করেছিলেন এবং বস্তুবাদী দর্শন একটা নতুন দৃষ্টিভঙ্গি আমাদের ইতিহাস চর্চার ক্ষেত্রে আমাদের সামনে হাজির করেছে। পরবর্তী সময়ে ম্যাক্স ওয়েবারের হাত ধরে সমাজ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ইতিহাস চর্চা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আবার বিংশ শতাব্দীতে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে টয়েনবি, জেইজ রবিনসন, কলিংউড, স্পেংলারের মতো বিখ্যাত ইতিহাসবিদরা এক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পেয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে আমরা ইতিহাস চর্চাটাকে আমাদের সামনে হাজির করা হয়, সেই জায়গা থেকে আমাদের মনে একটা মৌলিক প্রশ্ন এসেছিল যে ইতিহাস চর্চাটাকে আমরা কিভাবে দেখেছি, কিভাবে দেখব এবং আগামী দিনে সমাজ প্রগতির ক্ষেত্রে ইতিহাস চর্চাকে আমরা কিভাবে ব্যবহার করব। এখান থেকে দুটো প্রশ্ন আমার মনের মধ্যে আসে। একটা প্রশ্ন হচ্ছে ইতিহাস লেখার এতকাল ধরে যে ধারাগুলো আমাদের সামনে হাজির করা হয়েছে সেগুলোকে মূল্যায়ন করা, আর দুই, আগামী দিনে ইতিহাস চর্চার যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে সেই চ্যালেঞ্জগুলোকে আমরা কীভাবে মোকাবিলা করে মানুষের সামনে আমরা সঠিক ইতিহাসটাকে উপস্থাপন করব। আমার মনে হয় আজকের আলোচনার মূল উপযোগ্য বিষয় এটাই হওয়া উচিত। কিন্তু এই সঙ্গে আমি আরেকটা কথা বলবো, স্যারকে আমি বলছিলাম একটু আগে
যে আমরা এই যে বিষয়টা বেছেছি, এই বিষয়টাকে প্রাসঙ্গিক করার জন্য, মানুষের সামনে আরও বেশি করে হাজির করার জন্য আমরা কল ফর পেপারের আহ্বান করেছি, এবং তাতে আপনারা অনেকে সাড়া দিয়েছি, এবং আপনারা আপনাদের এই ইতিহাস চর্চা শেখা লেখা নিয়ে আপনাদের যে মনোজগতের যে বিকাশ এতকাল ধরে হয়েছে ইতিহাস চর্চা করতে গিয়ে, সেটা আপনারা আপনাদের আজকে আমাদের ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপিত করুন। এবং এই উপস্থাপনাটা আমাদের কাছে প্রয়োজন, কারণ মাস্টারমশাইরা আমাদের যা শিখিয়েছেন আর এই প্রজন্মের ছাত্রছাত্রীরা যা শিখছে, সেই শেখার মধ্যে কোথাও কোনো গলদ রয়ে গেছে কিনা সেইটা বোঝার জন্য কল ফর পেপারের আহ্বান করা হয়েছে। আপনারা পেপার দেবেন, আপনাদের পেপারগুলো পরে পূর্ণ প্রবন্ধ আকারে আমাদের কাছে পাঠাবেন, এবং সেগুলো যদি ইতিহাস চর্চার আঙ্গিকে সময়োযোগী হয়, যথাযথ হয়, তাহলে সেটাকে আমরা মুদ্রণা করে পরবর্তীকালে পাঠক সমাজের কাছে রাখার একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে রয়েছে। এইটুকু বলে যারা পেপার পাঠিয়েছেন আমাদের এখানে, তাদের সবাইকে আবার সেন্টার ফর ডিস্টেন্স অনলাইন এডুকেশন ইতিহাস বিভাগের তরফে ধন্যবাদ জানিয়ে, স্যারেদের আরেকবার আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। কিন্তু তার আগে একটা আবদার আছে প্রিয়ার, যে অধ্যাপক ভাস্কর চক্রবর্তী এবং অধ্যাপক কুণাল চক্রবর্তী সম্বন্ধে আবার আপনাদের সামনে কিছু বলা। কিন্তু আমার মনে হয় এই দুটো মানুষ ইতিহাস চর্চার ক্ষেত্রে এত বছর ধরে যে অবদান রেখেছে, এবং আমরা জানি আমাদের সামনে আজকে যারা আছে তারা সবাই ইতিহাসের ছাত্র, সমাজবিজ্ঞানের ছাত্র, এদের পরিচয় আলাদা করে কাগজে লিখে দেওয়ার মতন কিছু নেই। সুজাতাদি সম্বন্ধেও একই কথা প্রযোজ্য। তো এই পরিচয়টুকুই রাখলাম উনাদের, বাকিটা তো উনারা যা বলবেন সেটা শোনার পর আর মনে হয় না এদের পরিচয় আগামী দিনে কোথাও দিতে হবে। এইটুকু বলে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য